হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 5th জানুয়ারি সানডে অ্যান্ড 6 জানুয়ারি মানডে ব্লগটাও আমি এই ব্লগের মধ্যে ইনক্লুড করে দেব। তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এভরিডে যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সবার ফার্স্ট আমি বেডটাকে ক্লিন করে নিয়েছি এভরিডের মধ্যে। আজকে আর বেড কভারটা চেঞ্জ করিনি, বেশ কয়েকদিন আগের বেড কভার চেঞ্জ করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে কাকিমা আসবে না, আজকে না ঠিক বেশ গত কয়েকদিন ধরেই আসবে না। আজকে সানডে, তো সানডে মনডে টুইসডে ইভেন কদিন আসবে না সেটাও জানি না, কাকিমা ফোন করে জানিয়ে দেবে। কাকিমা পার্সোনাল কিছু কারণের জন্য আসছে না, আমি সেটা ব্লগে আর রিভিল করছি না। তো যাই হোক, আমি তো আমার যেটুকু কাজ করার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কাকিমা না আসলে আরো বেশি কাজ থাকে, তার মধ্যে আজকে জলের সমস্যা হবে। যেহেতু আজকে ট্যাঙ্কিতে আমার ট্যাঙ্কিটা একটু সরানো হবে, তো সেই জন্য সমস্ত কাজ আমি করে নিয়েছি। সকালবেলা উঠে কিচেন ক্লিন করে নিয়েছি, বাসন মেজে ঘর আমি ক্লিন করে নিয়েছি, আর রুমটাও ক্লিন করে নিয়েছি। তারপরে আমি স্নান করে ধূপ দেখিয়ে নিয়েছি, এবারে ব্রেকফাস্টটাও করে নিচ্ছি, আর আমার হাজবেন্ডকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তারপরেই আমি লাঞ্চটা রেডি করে নিয়েছি। যেহেতু আজকে জল থাকবে না, তাই 10টার মধ্যে সমস্ত কাজ আমার হাজবেন্ড কালকেই বলে দিয়েছে, বেশ কয়েকদিন আগের থেকেই বলে রেখেছে যে তুমি যত কাজ আছে সব তুমি সকাল 10টার মধ্যে করে নিও। তারপরেই রাহুলদা আসবে, মানে ট্যাঙ্কির যে সরাবে সেই দাদাটা। তো যাই হোক, তার মধ্যে আমি আজকে তোমাদের দেখিয়ে দিই লাঞ্চের জন্য কি রান্না করেছি। আজকে আর চিকেন করিনি, যেহেতু জলের সমস্যা হবে, চিকেন করতে গেলে চিকেন ধোয়া অনেক ব্যাপার আছে। তো ঠিক আছে, যখন জলের সমস্যাটা মিটে যাবে তারপরে যদি রাতে করি করব। এখন রিঠে মাছ করেছি, আর তার সাথে করেছি শিম বাটা, যেটা এখনো বাটিনি, ওটা মিক্সার গ্রাইন্ডারে পরে ঘুরিয়ে নেব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ চাল ধোয়ারও ব্যাপার থাকে, পরে জলের সমস্যা হলে চালটা ভালো করে ধুতে পারবো না। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, ওদেরকে এবার চাটা দিয়ে দেব। সকালে আমি একবার দিই, পরে বেলাতে আরেকবার দিই, কোনো কোনো দিন 3বারও দিই, যেদিন খুব তাড়াতাড়ি আসে বা অনেকক্ষণ কাজ করে সেটা ডিপেন্ডস করে। বেশিরভাগ দিন 2বার করে দিই। তো যাই হোক, এদিকে সমস্ত কাজ করছি, এদিকে তোমাদের দেখিয়ে দিই যে সেন্টারিং এ কতটা কাজ হয়েছে। দুটো রুমে দেখতে পাচ্ছ পুরোপুরি সেন্টারিং করা কমপ্লিট, এরপরে রড ফেলবে, দেন তারপরে ছাদ ঢালাই হবে, তারপরে প্লাস্টার হবে, দেন এক্সেট্রা এক্সেট্রা আরো অনেক কাজ বাকি আছে, গ্রিল লাগানো, ইলেকট্রিকের কাজ। তো সেগুলো তো তোমাদের সাথে আস্তে আস্তে ব্লগে আমি রিভিল করব, বাট আজকে তোমাদের দেখাই। এখানে সেন্টারিং এর কাজ দেখতেই পাচ্ছ দু জায়গায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে ট্যাঙ্কির রাহুলদার সাথে আরো দুজন এসছে, তো আরেকবার চা দিতে হবে ওদের সবাইকে। তো ওরা দুজন, মানে আজকে লেবাররাও 3জন এসছে, আবার হচ্ছে মানে দুজন লেবার একজন মিস্ত্রি এসছে। আর এইদিকে এসছে হচ্ছে মানে এই ট্যাঙ্কি সরানোর জন্য রাহুলদা, আর তার সাথে দুজন হেল্পার এসছে। তো টোটাল 6জনকে আরেকবার চা দিতে হবে। তো আমি চাটা ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা এবার চা খাচ্ছে। তো 2বার দেওয়া হয়ে গেছে, আর আমার যেহেতু কাজও হয়ে গেছে, স্নানও করে পুজো দিয়ে নিয়েছি। বাট যেহেতু আমি তারপরে আমার হাজবেন্ড মাছ মাংস এনেছিল, ওটা আর আজকে ব্লগটা আমি সেভাবে করতে পারিনি, তো ওগুলোও ধুয়েছি। তারপরে আমার আরেকবার স্নান করতে ইচ্ছা করছিল। ইচ্ছা মানে কি, মানে আমার একটু মানে স্নান করারই দরকার ছিল এত কিছু ধোয়ার পরে। যাই হোক, সেটা আমি বিকেল 5টা 5:30 বেজে গেছে, তারপরে আমি আরেকবার স্নান করেছি, তারপরে সন্ধে দেখিয়েছি। অ্যান্ড তারপরে আমার হাজবেন্ড এই যে বাজার থেকে দেখতে পাচ্ছ এই বিস্কিটগুলো আবার নিয়ে এসছে, এই বিস্কুটগুলোই ওদেরকে দিই। যদি কখনো না থাকে অন্য বিস্কিটও চেঞ্জ করে দিই, বাট এটাই বেশি দিই। এটা প্যাকেটে থাকে, তো ওদের খেতেও সুবিধা হয়, আর ধরে প্যাকেটটা ধরেই দেওয়া যায়। তো এটা মোড় থেকে আমার হাজবেন্ড 3 প্যাকেট এনে দিল। অ্যান্ড আমি ডিনারের জন্য আজকে বানিয়েছি লুচি আর ঘুগনি। আমার হাজবেন্ড বললো আজকে লুচি বানাতে, রুটি আর বানাতে না। আমিও বললাম ঠিক আছে, আমিও সারাদিন অনেক টায়ার্ড গেছে, তো লুচিটা ফটাফট হয়ে যায়। তো আজকে লুচি বানালাম, আর তার সাথে ঘুগনি বানিয়েছি, উপর থেকে পেঁয়াজ, শসা, তারপরে কাঁচা লঙ্কা, একটু লেবু চিপে দিয়েছিলাম, ভালোই হয়েছিল। দেন ডিনার কমপ্লিট করে আমরা ঘুমিয়ে গেছিলাম। আজকে নেক্সট ডে, মানে মানডে 6 জানুয়ারি। তো সকালটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ এখন 7:30, 8টা 10-15 বাজে আমার হাজবেন্ড বেরোলো অফিসে। তো এখনো 8টা 10-15 বাজে, কিরকম বাইরে কুয়াশা পড়েছে দেখো, কিচ্ছু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তো সকাল থেকে ব্লগ আর করা হয়নি, এখন ইভিনিং টাইম। তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো মায়ের সাথে। তো আমাকে দেখতে কেমন লাগছে আমি জানি না, বাট আমাকে দেখে তোমরা এটা বুঝতে পারছো যে আমি ভীষণই কনফিউজ, যে এখন হাতে দেখতেই পাচ্ছ এই ইয়ারফোনটা
অ্যাকচুয়ালি এটা হচ্ছে কানে যে ইয়ারফোন, অরিজিনাল না, দেখে বুঝতেই পারছো সবারই কম বেশি আছে। এটা একটা টাইমে ভীষণই উঠেছিল, এখনো কম বেশি পরে অনেকে, বা অনেকে এটাকে পরে না। বাট আমি এটা একবার কানে দিয়ে দেখছি ভালো লাগছে কি লাগছে না, আবার ভাবছি পরবো কি পরবো না, বাইরে অতটাও কি ঠান্ডা আছে এটা পরার মতো। দেখে মনে হচ্ছে আমি যেন মানে আমার একারই ঠান্ডা লাগছে। তো মাকে আমি বলেছিলাম 6টার সময় বেরোবো, যেহেতু আমার হাজবেন্ড তাড়াতাড়ি চলে আসবে, আবার রাত্রে এসে ডিনার প্রিপেয়ার করতে হবে। তো আমার এই ইয়ারফোনটাকে নিয়ে মানে আমি এটা নিয়ে কতবার যে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি, একবার ক্যামেরাতে দেখছি কেমন লাগছে, তারপরে আবার ভাবছি বাইরে কতটা ঠান্ডা হবে না হবে না, হেঁটে যদি যাই তাহলে গরম লাগবে, এরকম ভাবতে ভাবতে কারা আমার মতো আছো যে রেডি হতেই হতেই বা কি পরবো এটা ভাবতে ভাবতে অর্ধেক টাইম চলে যায়। আমি 6টার সময় মাকে বলেছি বেরোবো, এখন 7টা বাজতে যায়, এখনো আমি বেরোতে পারিনি। এর মধ্যে মা 2-3বার কল করা হয়ে গেছে। লাস্টে আমি ইয়ারফোনটা রেখে দিলাম, ওটা নিইনি, লাস্টে ব্যাগটাকে নিলাম। তো এইবার মনে হচ্ছে আমাকে ঠিকঠাক লাগছে, মনে হচ্ছে নর্মাল বাজারে যাচ্ছি, তখন দেখে মনে হচ্ছিল যেন আমি পাহাড়ে ঘুরতে যাচ্ছি, কারণ আমাকে দেখে মনে হচ্ছে আমার বীভৎস ঠান্ডা লাগছে। যাই হোক, ফাইনালি আমি রেডি, তো এবার আমি বেরোবো। অলরেডি এখানে বাড়িতেই 7টা বেজে গেছে, বাড়ি আসতে আসতে হয়তো 9টাও বেজে যাবে। তারপরে ডিনার প্রিপেয়ার করব, কি করব জানি না, এখন ঝটপট করে বেরোই। তো কিছুটা আসার পরে আমরা দুর্গাবাড়ির ওখান থেকেই ভ্যান পেয়ে গেছিলাম। তো এবার যাচ্ছি আমরা হচ্ছে, ফার্স্টে যাব হচ্ছে, মা বলছিল বেড কভার কিনবে। তো মা বললো বেড কভারটা আসার সময় কিনবো, আমার একটা শুও কেনার আছে। তো মাও বলছিল মার জন্য একটা কিনবে। তো এখন মা আর আমি ডিসাইড করছি যে কোথায় যাব। তো মা বললো ফাইনালি আগে চল গোল্ডের দোকানেই যাই, গোল্ড শপে যেটা, সেটাতেই যাই, দেন তারপরে আসার পথে যা যা কেনা সেগুলো কিনবো। তো যাই হোক, আগে যাচ্ছে গোল্ডের দোকানে। তোমাদের এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা মানে মডার্ন জুয়েলার্স থেকে সমস্ত কিছু বানাই। ওটা হচ্ছে এসপি মুখার্জি রোড। তো ওখানেই যাচ্ছি সবার ফার্স্ট, তো চলেই এসছি দোকানের সামনে। তো তোমাদের সবার ফার্স্ট দেখাই যে মা যেটা বানাতে দিয়েছিল সেটা রেডি হয়ে গেছে, বাট পলাটার সাইজ একটু ছোট বড় হচ্ছিল, সেটার জন্য মা আবার চেঞ্জ করে দিল। তো ওরা দেখাচ্ছিল যে হ্যাঁ সেম ডিজাইনই হয়েছে, ওটা আগে দেখে বানাতে দিয়েছিল, এখানে স্যাম্পল রাখা ছিল। তো সেটাই। আর এখানে আমি দেখছিলাম এই ছোট স্মল যে ব্রেসলেট গুলো 2-3 গ্রামের মধ্যে, বেশ হালকা, ভাবছি একটা এরকম আমি বানাতে দেবো, আমার অলরেডি একটা আছে, তোমরা দেখেছো যে ওটা ওই 4 গ্রামের মধ্যে ওরকম একটা ওজনের আছে, 4 গ্রাম কি 3 গ্রামের মধ্যে। তো আর একটা ভাবছি বানিয়ে নেব। তো সেটাই ডিসাইড করছিলাম যে কবে বানাতে দেবো, বা আজকে দেবো কিনা, বা রেটটা একটু কমলে দেবো কিনা। তোমরা জানোই যে সোনার দাম যেভাবে বাড়ছে, সোনাতে ইনভেস্ট করা মানে লাভ তো ছাড়া ক্ষতি হবে না। আর তারপরে এই ইয়াররিংটা আমি দেখছিলাম, এত সুন্দর। তো ইয়াররিং না ঠিক, এটা অ্যাকচুয়ালি কি বলে আমি ঠিক জানি না, বেশ লম্বা, বেশ সুন্দর দেখতে, বেশ একটা আভিজাত্য ব্যাপারটা আসবে এটা পরলে। একটু অনেকে ভাবতে পারে ওল্ড ফ্যাশন, বাট না, আমার খুব ভালোই লেগেছে। তারপরে ফাইনালি মা আরেকটা কানের বানাতে দেবে, সেটা ঠিক করলো। তো বললো যে আজকে না, ওটার জন্য আরেকদিন আসবে, এসে ওটা বায়না দিয়ে যাবে, মানে কিছু টাকা পেমেন্ট করে ওটা বানাতে দেবে। তো একটু ডেটটা কমুক তারপরে আসবে, হয়তো এর মধ্যে একদিন আসবে বললো মা। দেন তারপরে মডার্ন আমরা জুয়েলার্স থেকে বেরিয়ে যাই, আর মা পলাটা নিয়েই বেরিয়ে যায়, মানে যে পলাটা বানাতে দিয়েছিল সেটা নিয়ে নেয়। আসার পথে মা কিছু ফুলের মালা নিল ঠাকুরের জন্য। তারপরে জুতোও নেওয়ার ব্যাপার ছিল, তো মা বলছিল আমি ফুলের মালা নিচ্ছি, তুই জুতোটা দেখবি বা নিবি। আমি আজকে আর ফুলের মালাটা যেহেতু নিয়েছি, জুতোটা আর ধরবো না। যদিও নতুন জুতো, বাট তাও না, অনেকে তো পায়ে পরেও দেখে। তো সেই জন্য মা আর ওটা ধরেনি, আমি জুতোটা নিয়েছিলাম। মা আর হচ্ছে যেটা নেবে বলছিল মানে জুতো, সেটা মা নিয়ে ওই বাড়ি চলে গেছে, সেটা তোমাদের সাথে এই ব্লগে দেখাতে পারলাম না, পরে যদি পসিবল হয় দেখিয়ে দেবো। অ্যান্ড ফাইনালি অনেক পছন্দ করার পরে আমি এই শুটা নিয়েছি। এটাকে বেলিস বলে, ওমেন বেলিস, যদি আমি ভুল বলে থাকি আমাকে জানিও, মেবি এটাকে এটাই বলে। যাই হোক, তো কেমন হয়েছে জানিও, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। কালকে ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, আজকে তোমাদের দেখিয়ে দিই আমার যেই ঠাকুর ঘরের এই আর্ট ডিজাইনটা, এটা কমপ্লিট হয়ে গেছে পুরো। এখানে দেখতে পাচ্ছ খুলে দিয়েছে সমস্ত, জাস্ট সেন্টারিং এর কাজ ছিল ছাদ ঢালাইয়ের পরে, তো সেগুলো খুলে দিয়েছে, অ্যান্ড ছাদ ঢালাইও কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরের মধ্যে তুলসী গাছ, বটসত্ত্ব গাছ, মানি প্ল্যান্ট এগুলো ঢুকিয়ে দিয়েছে, ওখানে অসুবিধা হচ্ছিল ওদের কাজে।
সেই জন্য। আর এই দিকটা তো তোমাদের বললামই, এই দিকটা এখন ভাঙাভাঙির কাজ চলছে। আজকে মঙ্গলবার, আর আজকেই আমি ব্লগটা ভয়েস ওভার দিয়ে আজকেই আপলোড করার চেষ্টা করব। অ্যান্ড ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।